ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। একের পর এক ভবন ধসে পড়ছে, ফেটে গেছে সড়ক, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে অনেক এলাকায়। রাজধানী কারাকাস সহ দেশের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক আর কান্নার মধ্যে যখন মানুষ স্বজনের খোঁজে ছুটছে, ঠিক সেই সময় হাজার মাইল দূরে মার্কিন কারাগার থেকে দেশবাসীর উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী স্থানীয় সময় বুধবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। প্রথমটির মাত্রা ছিল 7.2 এবং মাত্র 39 সেকেন্ড পর আঘাত হানে আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্প। এতে রাজধানী কারাকাস সহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোথাও উদ্ধারকর্মীরা জীবিত মানুষ খুঁজছেন, কোথাও স্বজন হারানোর শোকে ভেঙে পড়েছেন সাধারণ মানুষ। বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়কে দেখা দিয়েছে বড় বড় ফাটল। অনেক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে নিউ ইয়র্কের ফেডারেল কারখানা থেকে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা পাঠান মাদুরো। নিজের স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সঙ্গে নিয়ে দেয়া সেই বার্তায় তিনি বলেন, আজ আমাদের একটাই বার্তা, সর্বোচ্চ ঐক্য, সর্বোচ্চ সংহতি এবং সর্বোচ্চ পদক্ষেপ। মাদুরো দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন একা না থাকে। প্রতিটি পরিবার, প্রতিটি সম্প্রদায় নিজেদের সন্তান, বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ান। উদ্ধারকর্মী ও চিকিৎসা দলের কাজে সহযোগিতা করুন। দেশটির সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, ভেনেজুয়েলা আজ অনেক বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি আমার জনগণ বিশ্বাস, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আবারও ঘুরে দাঁড়াবে। মাদুরোর এই বার্তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে মন্তব্য করছেন, রাজনৈতিক বাস্তবতা যাই হোক না কেন, দুর্যোগের এই সময় দেশবাসীর প্রতি তার উদ্বেগ ও সংহতির বার্তা মানুষের হৃদয় স্পর্শ করেছে। এদিকে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলা জানিয়েছেন, দেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু ভবন ধসে পড়েছে। এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS আশঙ্কা করছে, এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে। ধ্বংসস্তূপ, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যেও ভেনেজুয়েলাবাসীর কাছে এখন সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে একে অপরের পাশে থাকার আহ্বান। আর সেই আহ্বানই এবার এসেছে দেশের সীমানার বাইরে একটি কারাগারের ভেতর থেকে নিকোলাস মাদুরোর কণ্ঠে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।